শীতকাল মানেই পিঠে পুলির উৎসব। আর এই সময় যখন মায়ের কাছে আছি তখন পিঠে খাওয়ার আবদার তো থাকবেই। গত মঙ্গলবার পিসেমণি এসেছিল বেড়াতে, তাই আবদারটা আর একটু জোরালো হলো। মাকে বললাম আজই পিঠে খাবো। সেই শুনে পিসেমণি আর মা লেগে পড়লো ব্যবস্থা করতে। ঠাকুমার মুখে শুনেছি ঢেঁকিতে চাল কোটার গল্প। এখন 2026-এ দাঁড়িয়ে সেগুলো তো উঠেই গেছে। তাও আজ পুরোনো দিনটাকে ফিরিয়ে আনতে শিলেই চালটা গুঁড়ো করে নিলাম। আজ যে পিঠেটা বানানো হচ্ছে সেটাকে ভাজা পিঠে বলি। ভাজা পিঠেতে মশলা লাগে না, কিন্তু পিসেমণি বলল এই জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা ভেজে দিলে নাকি খেতে খুব স্বাদ হয়। তাই সেটারই চেষ্টা চললো আজকে। চালটা গুঁড়ো করে একটু চেলেও নিয়েছিলাম। ভাজা পিঠেতে পুর দেওয়াটা সচরাচর হয় না, কিন্তু আমরা আজ পুর দিয়েই করব। তাই নারকেল আর গুড়ের একটা পুরো করে নিয়েছিলাম। আমি ক্যামেরা নিয়ে আসার আগেই চাল আর ডাল মাখাটা হয়ে গিয়েছিল, তাই সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। তারপর পিসি আর ভাইজি মিলে পিঠেতে পুর ভরে শেপ দিতে শুরু করলাম। সবচেয়ে বোরিং কাজ এটা, কারণ প্রচুর সময় যায় এই কাজটা করতে। কিন্তু মনটা পিকুর দিকেই পড়েছিল। সে ঘুমিয়ে গিয়েছিল। তার দিদান তাকে খাওয়ানোর জন্য খাবার রেডি করছিল, কারণ উঠে পড়লেই তো কান্না, খাওয়ার জন্য সেই যুদ্ধ শুরু হয়ে যাবে। এদিকে আমি ব্যস্ত হয়ে পড়ায় মা যখন দেখলাম সেই দায়িত্বটা খুব ভালোভাবে নিয়ে নিল, তখন একটু নিশ্চিন্তই হলাম। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে পিঠেগুলোকে ভাজতে শুরু করলাম। আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না, কতক্ষণে পিঠে হবে আর একটা ভেঙে মুখে দেব। এরকম লোভনীয় জিনিস কি ছাড়া যায়? তোমরাই বলো না। আমার মতো তোমরাও কে কে এই পিঠেটা খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট বক্সে একটু জানিও। আর আমাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকতে একদম ভুলো না, কারণ তোমাদের ভালোবাসাই আমাকে এগিয়ে যেতে খুব পরিমাণে সাহায্য করবে। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে।